আসসালামু আলাইকুম। আয়েশা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই মজার খাসির পায়ার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে খাসির পায়ার রেসিপি। আমি একদম টাটকা খাসির পায়া কিনে এনেছি রান্না করে খাওয়ার জন্য। তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন খাসি পায়াগুলো আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে রান্না করব। চলুন আমার সাথেই থাকুন সবাই। রান্নার শুরুতেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 7 থেকে 8টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা যার যার পছন্দ, যে যেমনটা ঝাল খেতে চান ঠিক সেরকম দিলেই হবে। এখন আমি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রঙে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন হালকা বাদামি রঙে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। তো গরম মশলাগুলো দেওয়ার পর আবারও আমি সব কিছু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি এবং এক্সট্রা একটা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আবারও সব কিছু আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো 1 মিনিট সব কিছু ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, মিক্স মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, সবশেষে দিয়ে দিলাম মাংসের মশলা 1 চামচ। এখন এই সব মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব সামান্য একটু পানি, মশলাটা ভালো মতো ভুনা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা খুবই সুন্দর হয়েছে, আর এই মশলাটাকে উপরে তেল উঠে আসার আগ পর্যন্ত আমি ভুনা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার উপরে একদম তেলটা চলে এসেছে, মানে মশলাটা একদম পারফেক্ট ভুনা হয়ে গেছে। এখন এখানে আমি খাসির পায়াগুলো দিয়ে দেব। তো পায়াগুলো আমি সবগুলো এখানে এখন দিয়ে দিচ্ছি। একদম টাটকা খাসির পায়া ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে এই পায়া দিয়ে গন্ধ না আসে। এখন এই পায়াগুলোকে আমি ভালো করে ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলোর সাথে পায়াগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবেই পায়াগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন পায়াটা কয়েক মিনিট ভুনা করে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিতে হবে। তো আমি কয়েকটাই পাচ্ছেন পায়াগুলো অনেকটাই ভুনা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আস্ত একটা জায়ফলের গুঁড়া। আমি এখানে একটা জায়ফলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দেব এবং
চুলাটা একদম স্লো আছে 1 ঘন্টার জন্য এই পায়াগুলোকে আমি দমে দিয়ে দেব। আমি আজকে প্রেসার কুকার ছাড়াই রান্না করছি, যার কারণে আমার একটু সময় লাগবে পায়াগুলো দমে দেওয়ার জন্য। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণের। দেখতেই পাচ্ছেন গরম পানিটা দেওয়ার পর আমি পায়াগুলোকে নেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য একদম স্লো আছে পায়াগুলোকে রান্না করে নেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা খাসির পায়াগুলো রান্না করার পর একদম সফট হয়ে গেছে আর রান্নাটাও একদম শেষ হয়ে গেছে। তো আমি এখন ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে আমি এই পায়াগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খাসির পায়া রেসিপি। দেখতে পাচ্ছেন আমি একদম ঝোলটা ঘন হয়ে গেছে আর পারফেক্ট রান্নাটাও হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। আমি এখানে জিরা পাউডার ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি এই খাসির পায়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই খাসির পায়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর সেই সাথে আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।